হ্যালো স্টুডেন্টস, আজ আমরা তড়িৎচুম্বকত্ব চ্যাপ্টারের কয়েকটি অঙ্ক শিখব, যার মধ্যে একটি অঙ্ক আছে 4 সেমি দূরত্বে রাখা দুটি দীর্ঘ ঋজু সমান্তরাল তারের প্রতিটির মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার প্রবাহ পরস্পরের বিপরীতমুখী হলে তার দুটির ঠিক মাঝের বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা এখানে দুটো দীর্ঘ ঋজু পরিবাহী ধরে নিলাম। তাদের মধ্যে দিয়ে পরস্পরের বিপরীতমুখী 10 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে। এদের ঠিক মধ্যবিন্দুতে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে। তার দুটি পরস্পরের থেকে 4 সেমি দূরত্বে অবস্থিত, সুতরাং এই মধ্যবিন্দুকে যদি আমরা পি ধরি, পি বিন্দুতে ক্রিয়াশীল চৌম্বক ক্ষেত্রের মান আমাদেরকে নির্ণয় করতে হবে এবং এই পি বিন্দুটি প্রত্যেকটি তার থেকে 2 সেমি করে দূরত্বে অবস্থিত। প্রথম তারের জন্য পি বিন্দুতে ক্রিয়াশীল চৌম্বক ক্ষেত্রের মান আমরা বায়োসেভার সূত্র থেকে লিখতে পারবো B = μ0/4π * 2I/r। এটা আমাদের দীর্ঘ ঋজু পরিবাহীর ক্ষেত্রে সেই পরিবাহীর কিছু দূরে অবস্থিত কোনো বিন্দুতে যদি চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হয় তারই সূত্র এটা। এবং এর অভিমুখ কোথায় হবে, আমাদের রাইট হ্যান্ড গ্রিপ টুল ব্যবহার করলে দেখা যাবে প্রবাহ যেহেতু এই অভিমুখে, তাহলে আমরা যেমন A × B ভেক্টর রুলস হিসাবে এইভাবে ধরি, তাহলে এটা আমাদের তলের থেকে গ্রিপ টুলে তলের থেকে ভিতরের দিকে ক্রিয়াশীল হবে। অর্থাৎ পি থেকে আমরা যদি এভাবে ধরি প্রথমটার জন্য, তলের থেকে তারা ভিতরের দিকে ক্রিয়াশীল হবে। এটাকে আমরা প্রথম তারের জন্য বিটাকে যদি B1 ধরি এবং দ্বিতীয় তারের জন্য যদি পি বিন্দুতে ক্রিয়াশীল বলের মান B2 ধরি, চৌম্বক ক্ষেত্রের মান μ0/4π 2I/r। এরও অভিমুখ হবে আমাদের রাইট হ্যান্ড গ্রিপ রুল যদি ব্যবহার করি, সেক্ষেত্রে দেখা যাবে প্রবাহ যাচ্ছে এই দিকে, তাহলে প্রবাহের দিকে যদি আমরা আঙুলটাকে এভাবে ধরি এবং তাটাকে যদি গ্রিপ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের প্রবাহের সঙ্গে গ্রিপ করলে ডিরেকশনটা হবে একই রকম ভাবে, আমাদের যে তল আছে সেই তলের থেকে লম্বভাবে ভিতরের দিকে, অর্থাৎ এই অভিমুখেই হবে দুজনেই। তাহলে দুটো ক্রিয়াশীল চৌম্বক ক্ষেত্রের মান, দুটো তারের জন্য ক্রিয়াশীল চৌম্বক ক্ষেত্রের মান একই অভিমুখী হয়। এই পি বিন্দুতে ক্রিয়াশীল মোট বল কি হবে, চৌম্বক বল বা চৌম্বক ক্ষেত্র B = B1 + B2 = μ0/4π। আমাদের এখান থেকে একই আছে। আমরা এটাকে B1 + B2 দুটোই একই রাশি হয়, 2 * লিখতেই পারি 2 * μ0/4π 2I/r। এখানে আমাদের μ0 এর মান আমরা জানি 4π × 10⁻⁷/4π। 2 * I এর মান দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার। এখানে আমাদের r এর মান হবে, যেহেতু 4 সেমি আমরা SI ইউনিটে করছি, তাহলে 4 সেন্টিমিটার মানে হচ্ছে 0.04 মিটার। এই 0.04 মিটার দূরত্ব দুজনের মধ্যে, সুতরাং প্রত্যেকটি তার থেকে পি বিন্দু দূরত্ব হবে 0.02 মিটার। তাহলে এখানে r এর মান আসবে 0.02। এবারে পয়েন্টটাকে তুলে দিলে উপরে আমাদের আসবে 100, কাটাকুটি করলে এই 2 এবং এই 2 চলে যাবে, 4π কেটে যাবে, 10⁻⁷
-7 তার দুটোর মধ্যে পারস্পরিক দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার। এই 4 সেন্টিমিটার মানে হচ্ছে 0.04 মিটার, অর্থাৎ প্রত্যেকটা তার থেকে পি বিন্দুর দূরত্ব আসবে 0.04/2 = 0.02 মিটার। সুতরাং মানগুলো বসালে আমাদের উত্তরটা আসবে μ0 এর মান আমরা জানি 4π × 10⁻⁷/4π ইন্টু I এর মান 10, আর এর মান আসছে 0.02। দশমিকটা তুলে দিয়ে আমরা উপরে 100 লিখতে পারি। একক হবে টেসলা। কাটাকুটি করলে আমাদের কি আসছে 2 × 10⁻⁷ আছে, একের পিঠে 3টে শূন্য বাদ গেলে 2 × 10⁻⁴ টেসলা। এবং এর অভিমুখ হবে আমাদের তলের থেকে লম্ব হবে নিচের দিকে। এটাই হচ্ছে আমাদের এই সমান্তরাল রজ্জু পরিবাহীর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান যখন প্রবাহ যখন বিপরীতমুখী হবে, এবং তার মান আমাদের এই অঙ্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে 2 × 10⁻⁴ টেসলা।